হ্যালো বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 6.16.1 অধ্যায়ের অঙ্কগুলো আমি কোষে দেখাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। এবার দেখো, 4 অঙ্কটা বলেছে এবি সমান এসি হলে এবিসি, এসিবি এবং বিএসি এর পরিমাপ লিখি। দেখো ছবিটা এঁকে নিয়েছি। এখানে বলেছে এবি সমান এসি, এবি সমান এসি এবং হলে এ বি সি ত্রিভুজের এই একোণ বিকোণ আর সিকোণের মান নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো এ বি সমান এসি, যদি এ বি সমান এসি হয়, যে বাহু দুটো সমান হয়, বাহু সংলগ্ন কোণ দুটো সমান হবে। তাহলে দেখো, অতএব এ বি সি কোণ সমান এসি বি কোণ। আবার দেখো এখানে দেয়া আছে ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ, ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ দেওয়া আছে কত, এসিডি 112 ডিগ্রি। যদি এইটা 112 ডিগ্রি হয়, তাহলে এটা কবে, এটা একটা সরল কোণ, সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এটা তার মধ্যে 112 হলে এটা কত, অতএব এ সি বি কোণ হবে 180 মাইনাস 112 সমান কত, 8 হাতে হলো 1, 2 × 8 6, 68 ডিগ্রি। তাহলে এটাও পেয়ে গেলাম 68। আবার যেহেতু এটার সঙ্গে এটা সমান, এটা হবে 68, তাহলে এইটা সমান এটা কত হলো, 68 ডিগ্রি। তাহলে এটা 68, এটা 68, তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি এর এই কোণটা কত হবে, অতএব বিএসি কোণ সমান 180 মাইনাস 68 প্লাস 68 সমান হবে কত, 180 মাইনাস 8 8 16 7 1 14 গুণে 12 1 13 6 × 10 4 হাতে 1 3 4 × 8 4 44 ডিগ্রি। পাঁচেরটা দেখো, পাঁচেরটা বলেছে এবি সমান এসি হলে এবিসি এবং এসিবি এর পরিমাপ। দেখো চিত্রটা এঁকে নিয়েছি। এখানে ত্রিভুজ এবিসি এর বলা আছে এবি সমান এসি এবং বিএসি সমান 80 ডিগ্রি, বিএসি সমান 80 ডিগ্রি। তাহলে দেখো এটা একেবারে সহজ, যদি এইটার সঙ্গে এটা সমান হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। যেহেতু এবি সমান এসি, অতএব এবিসি সমান এসিবি কত হবে, এই দুটো কোণ সমান, সমান মানে 180 মাইনাস সেখান থেকে 80 ডিগ্রি বাদ দেবো বাই 2, তাহলে কত হচ্ছে 100/2 সমান 50 ডিগ্রি। অতএব এবিসি সমান 50, এসিবি সমান 50 ডিগ্রি। ছয়টা বলেছে দেখো এবি সমান এসি হলে এসিবি এবং বিএসি এর পরিমাপ লিখি। দেখো ছবিটা এঁকে নিয়েছি। এখানে কি বলেছে, এবি সমান এসি আর এবিসি সমান 70 ডিগ্রি দেয়া আছে। তাহলে দেখো, যেহেতু এবি সমান এসি, অতএব এই কোণ দুটো সমান হবে। যে বাহু দুটো সমান হয়, বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়। তাহলে এবিসি কোণ সমান এসিবি কোণ সমান 70 ডিগ্রি। তাহলে এটাও যদি সত্য হয়, এটাও সত্য হবে। অতএব বিএসি ডিগ্রি কত হবে, বিএসি কোণটা কত হবে, এটা 180 মাইনাস 70 প্লাস 70। স্বাভাবিক, দুটো কোণ সত্য পেয়ে গেছি, তাহলে 3 নম্বর কোণটা কত হবে, 180 থেকে দুটো যোগ করে বিয়োগ, দুটো সত্য যোগ করে দিলাম, 180 বিয়োগ 140 সমান 40 ডিগ্রি। দেখো সাতেরটা বলেছে এবি সমান বিসি এবং বিএসি প্লাস এসিবি 50 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখি। তাহলে ত্রিভুজ এবিসি এর যে বাকি কোণ, এই টোটাল কোণগুলো যে এই তিনটে কোণ আছে, তিনটে কোণের মান নির্ণয় করতে। দেখো
ছবিটা এঁকে নিয়েছি। এখানে বলা আছে এ বি সমান বিসি, আর এখানে বলে দিয়েছে বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ সমান 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের কোণগুলোর মান নির্ণয় করো। যেহেতু এ বি সমান বিসি, এইটার সঙ্গে এইটা সমান, যেহেতু এ বি সমান বিসি, অতএব বাহু সংলগ্ন কোণ দুটো সমান, এই দুটোর সঙ্গে সমান, অতএব বি এ সি কোণ সমান বি সি এ কোণ। আবার বিএসি এবং এসিবি এই দুটো কোণের সমষ্টি 50 ডিগ্রি দিয়ে দিয়েছে। দেখো আবার বিএসি প্লাস এ সিবি 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বিএসির বদলে আমি এসিবি লিখে নিই। তাহলে কি লিখবো? বিএসির বদলে আমি লিখতে পারি বিসিএ বা এসিবি, একই ব্যাপার। এসিবি যুক্ত এসিবি সমান 50 ডিগ্রি। এবার দেখো, অতএব 2 এসিবি কত হবে? 50 ডিগ্রি। তাহলে এসিবি কত হলো? 50/2 সমান 25 ডিগ্রি। তাহলে এসিবি এসিবি এটা 25 ডিগ্রি হলে এটাও 25 ডিগ্রি হবে, যেহেতু এদের সমান। অতএব এসিবি সমান বিএসি সমান 25 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 25 ডিগ্রি পেয়ে গেলাম। অতএব বাকি কোণ কি পড়েছে? এ বি সি কোণ কত হবে? 180 ডিগ্রি তিনটে কোণের সমষ্টি, -25 প্লাস 25 সমান কত হলো? 180 মাইনাস 50 সমান 130 ডিগ্রি। দেখো 8টা বলেছে ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু ও প্রমাণ করি যে বিওসি গ্রেটার দেন বিএসি। দেখো ছবিটাকে নিয়েছি প্রদত্ততে কি বলেছে? প্রদত্ততে বলেছে যে ত্রিভুজ এ বি সি এর অন্তস্থ একটি বিন্দু ও। এবারে দেখো প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে বি ও সি কোণ গ্রেটার দেন বি এ সি কোণ। অঙ্কন দেখো, এও যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, এও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। এবার প্রমাণ দেখো, প্রমাণটা কি বলেছে? এই যে এওকে বর্ধিত করলাম ডি পর্যন্ত, এর ফলে দুটো বৈকোণ উৎপন্ন হলো, এদিকে একটা এদিকে একটা। এবারে এই ত্রিভুজের বৈকোণ এটা, আর এই ত্রিভুজের বৈকোণ এটা, অর্থাৎ এ ও বি এর বৈকোণ হচ্ছে বিওডি, আর এ ও সি এর বৈকোণ হচ্ছে সিওডি। দেখো ত্রিভুজ এ ও বি এর বৈকোণ বিওডি সমান, এই বৈকোণটা কি হয়? সর্বদা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণটা বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি সমান, অর্থাৎ সবসময় বৈকোণটা এই বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এ বি ও কোণ যুক্ত বি এ ও কোণ, এটা 1 নম্বর দিলাম। এবার দেখো ত্রিভুজ এ ও সি এর বহিঃকোণ সিওডি, সিওডি
বিপরীত অন্তস্থ এই দুটো কোণের সমষ্টি সমান। এ সি ও কোণ যুক্ত সি এ ও কোণ, এটা 2 নম্বর। এবার দেখো এই 1 আর 2 কে যোগ করে পাই, 1 + 2 করে পাই। তো দেখো 1 আর 2 যোগ করলে এই বাম দিক যোগ, ডান দিক যোগ, বিওডি যুক্ত সিওডি সমান এবিও যুক্ত বিএও যুক্ত এসিও যুক্ত সিএও। তাহলে বিওডি প্লাস সিওডি যোগ করলে কি হচ্ছে বিওসি সমান, এবার দেখো বিএও, এই বিএও আর সিএও কে আলাদা নেব, বিএও যুক্ত সিএও প্লাস এবিও যুক্ত এসিও। তো দেখো এই দুটো যোগ করলে কি হবে, বিএও যুক্ত সিএও, এই দুটো যোগ করলে গোটা কোণটা পাবো। গোটা কোণটা কি বিএসি সমান, বিওসি কোণ সমান বিএসি যুক্ত এবিও যুক্ত এসিও। তো এখানে দেখো এবি বিওসি কোণটা, এই যে কোণটা যোগ করেছি এই তিনটে কোণের যোগফলের সমান। কি করে বুঝবে, ধরে নাও 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ মানে ধরো এটা 20 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি প্লাস 4 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রিটা নিশ্চয়ই 20 থেকেও বড়, আবার 30 ডিগ্রিটা নিশ্চয়ই 6 থেকেও বড়, আবার 30 ডিগ্রিটা নিশ্চয়ই 4 থেকেও বড়। ধরো 30 গ্রেটার দেন 20 বা 30 গ্রেটার দেন 6 বা 30 গ্রেটার দেন 4 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো বিওসি কোণটা গ্রেটার দেন বিএসি কোণ। দেখো এটাই চেয়েছে প্রুভ। তো আজকে এই পর্যন্তই হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।